মন্ত্র পড়ে সব নিয়ম আচার মেনে বিয়ে আর বউ ভাতটা হয়ে যাওয়ার পর এই কথাগুলো বলা যায় না, যেটা তুইও খুব ভালো করে জানিস আর আমিও খুব ভালো করে জানি। তাহলে সেদিন কেন ওর পাশে দাঁড়িয়েছিলি? সেদিন কেন রাজি হয়েছিলি? কেন দয়া করেছিলি? আজকে এইভাবে মেয়েটাকে অপমান করবি বলে? বাবা বিশ্বাস করুন, আমি কোনোদিন এবারই বউয়ের কোনো অধিকার চাইবো না, কোনো মর্যাদা চাইবো না। আর যদি কোনোদিন আমি কোনো অধিকার চেয়ে ফেলি তাহলে বাবা আপনি নিজে আমাকে দূর দূর করে তাড়িয়ে দেবেন, আমি চলে যাব। এই যে মেয়ে, খুব যে বড় বড় কথা বলছো। এদিকে তোমার স্বামী তো তোমাকে স্বীকার করছে না, বলছে তুমি নাকি ওর বউ নও। তোমার মনে তো তোমার রিজুদা, তুমি তোমার রিজুদাকে যে জায়গা দিয়েছো সে জায়গা তো আর কাউকে কোনোদিন দিতে পারবে না। আমি বা তোমার দয়া নিতে যাবো কেন? কখনোই যাব। দেবজিৎ, অনেক বেশি সময় নষ্ট করছো কিন্তু। তুমি নিজে না পারো আমায় বলো, ওকে ঘাট ধাক্কা দিয়ে বার করতে আমার 2 মিনিট সময় লাগবে না। না না মা, আমার জন্য আপনাকে এত কষ্ট করতে হবে না। আপনার মতন একজন মানুষ আমার মতন একটা মেয়ের গায়ে হাত দেবে, সেটা কি শোভা পায় নাকি? আমি নিজেই চলে যেতে পারবো। মানে যদি আপনারা আমাকে কাজের লোক হিসেবে বহাল না করেন তাহলে আমাকে চলে যেতে হবে। কিন্তু আমার তো সত্যি কোথাও যাবার জায়গা নেই, তাই আমি শেষবারের মতন আপনাদের কাছে নিবেদন করছি, যদি আমাকে আপনাদের এই বাড়িতে কাজের লোক হিসেবে বহাল করেন। আমাকে টাকা পয়সা কিচ্ছু দিতে হবে না, কিচ্ছু লাগবে না। ওই দুবেলা খাওয়া আর বছরে যদি 2টো কাপড় দেন, আর কিছু দিতে হবে না। আমি সব কাজ করে দেবো, সব করে দেব। বাবা রাখবেন আমাকে? চেষ্টা, মেয়েটা যখন এতটা অ্যাডামেন্ট, তখন ওকে কাজের মেয়ে হিসেবে রেখে নাও, আর রেখে বুঝিয়ে দাও যে এই বাড়িতে কাজের লোক হতে গেলেও অনেক যোগ্যতা লাগে। কি ভাবছোটা কি তুমি? ও বলছে বলেই তুমি ওকে রাখবে? এটা তুমি কি বলছো বৌদি? আরে বাবা, এই বাজারে মিনি মাগনা এরকম কাজের লোক তুমি পাবে নাকি? বাড়ির সব ফাই ফরমাস খাটবে, সব কাজকর্ম করে দেবে। আর কাজ করতে না পারলে আমরা ভয় দেখাবো, বাড়ি থেকে চলে যাও, ব্যাস জব্দ হয়ে থাকবে কিন্তু। তাছাড়া সত্যি সত্যি 2 দিন কাজের লোক রেখে দেখো না, আপনি পালাবে। সব থেকে ভালো হয় যদি নিজে থেকে চলে যায়, তা না হলে এইরকম মেয়েরা পুপুলের মতো ছেলেকে ফাঁসানোর জন্য কি না করতে পারে, তাই না? দেখো, কোর্ট কেস কাছারি নাই বাঁচিত, ভোগান্তি তো করাবে রে বাবা। ভোগার দরকারই বা কি হলো দিদি ভাই? তোমরা যেটা ভালো বোঝো সেটা করো, আমি কিছু জানি না। ওকে চেষ্টা, আমি ডিসাইড করে নিয়েছি। পপুল, তুমি ভালো করে শোনো, তাই জন্য এই কথাগুলো আমি তোমার সামনে বলছি। এই মেয়েকে এই বাড়িতে থাকার আমি অনুমতি দিচ্ছি একটা শর্তে, ও কাজের মেয়ে হয়ে এই বাড়িতে থাকবে। দ্যাটস ফাইনাল। ভয় পাসনি গো মা, ভয় পাসনি। মাথার উপরে ঈশ্বর আছেন, তিনি সব কিছু দেখছেন আর হাসছেন। মনে মনে কেন হাসছে বল দেখিনি? দেখতে পাচ্ছে তোর কেমন ধারা খোয়ার হচ্ছে। ঘরের লক্ষ্মীকে কাজের লোক বানাতে চাইছে। ছা 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 ছা, একদিন আসবে দেখবি, এই যে এতগুলো লোকের মরণ না তোর হাতে জল না খেয়ে হবে না, তুই দেখিনিস? হ্যাঁ, ঘরে আসা স্থক মেয়েটাকে কি করতেছে বাবা? মানুষ যখন ঘরে আসে, মানুষকে বলে 1 গ্লাস জল খাবে কিনা, এটা বসবে কিনা, তা নয় গো।
আর শান্তি মেয়েটাকে ঘরে পাঠানোর জন্য একদম ব্যাকুল হয়ে উঠেছে তাড়িয়ে দেওয়ার জন্য। চ দেখিনি মা ঘরের ভেতরে, চ চ চ। এই খবরদার, তুমি এর মধ্যে মাথা গলাবে না। ছেলে আমার, চিন্তাটাও আমার। আমার ছেলের ব্যাপারে তুমি কথা বলার কেউ নও। ও চাঁদ বাবা, তোমার মা যে কথাখানা কইছে সেটা সত্যি নাকি? তুমিও মনে মনে মানো নাকি? তুমি মুখ ফুটে একবার বলে দাও দেখিনি বাবা। হ্যাঁ, তাইলে এ জীবনে আর তোমার কথা নিয়ে কোনোদিনও কথা বলতে যাবো না। তুমি একবার বলো দেখিনি মন থেকে। অবশ্যই তোমার যা হাব ভাব, তুমি যা করতেছো তা দেখে তো আমার মনে এখন সন্দেহ হচ্ছে যে তোমার মা যে কথাখানা কইছে সেটাই ঠিক। হয়তো তুমিও এখন কইবে যে আমার কথাই মামনি তোমার থাকার দরকার নেই গো। না মামনি, আমি কোনোদিন সে কথা ভাবিনি আর ভাবতেও চাই না, পারবও না হয়তো। কিন্তু শুধুমাত্র এই ব্যাপারে, মানে এই বিষয়ে তুমি কোনো কথা বলো না প্লিজ। মানে? তার মানে উনি এই বাড়িতে এই শর্তেই এসছেন যে উনি এই বাড়িতে কাজের লোক হয়ে থাকতে চান। ওনার ইচ্ছেকে অসম্মান করাটা আমাদের উচিত নয়। তোমার যখন আমার স্ত্রী হয়ে থাকার থেকে এ বাড়ির কাজের লোক হয়ে থাকাটাই বেশি পছন্দের, থাকো, তাই থাকো। ঘরে এসো কাকন, আশা করি একদিন তোমার এই অপমানের উত্তর দিতে পারবে তুমি। দাঁড়া সাজি, ঘরে যাবে মানে? বগন, হ্যাঁ মামি। ওকে ঝাঁটা বালতি দাও। পুরো বাড়িটা আর একবার ধোয়া মোছা করতে হবে। এই কি বলছে শুনতে পাচ্ছ না? কানে কথা যাচ্ছে না? বুঝতে পারছো? তোমাকে এবার বিদায় দেওয়ার সময় এসে গেছে। চাকরিটা রাখতে চাস না খোয়াতে চাস? হ্যাঁ, কি হলো? কথা কানে যাচ্ছে না? আরে যাও, ঝাঁটা বালতিটা নিয়ে এসো। এই যে ঝাঁটা বালতি এনেছি। হ্যাঁ বকুন্দা, প্রথম দিনটা তুমি আমাকে একটু বুঝিয়ে দাও, তার পরের দিন থেকে আমি নিজেই সব কিছু করে নেবো, আর কিছু বলতে হবে না কাউকে। সব পুরো ছাই হয়ে যাবে, সব পুরো ছাই হয়ে যাবে। এত দপ্প ভালো নয় কো ছুটকি, এত দপ্প ভালো নয়। একদিন দেখবি সব পুরো ছারখার হয়ে যাবে। কাঁদিস না তোমার, কাঁদিস না। এই ঘরে তোর যেমন অবস্থা আমারও ঠিক একই রকম অবস্থা। তুই একা কেন কাজ করবি গো মা? হ্যাঁ, একা কেন কাজ করবি? চল চল চল, ঘর উঠোনগুলো আমি সব ঝেঁটে দিচ্ছি, তুই না হয় মুছে মুছে দিবি। হ্যাঁ, চল।